একবার স্বর্গীয় রাজ্যে সেরাফিয়েল নামে একজন যুবক এবং উৎসাহী দেবদূত ছিলেন। সেরাফিয়েল তাদের তেজস্বী ডানার জন্য পরিচিত ছিল, যা স্বর্ণ ও রৌপ্যের রঙে ঝলমল করে তাদের স্বর্গীয় সত্তার বিশুদ্ধ এবং অটুট সারমর্মকে প্রতিফলিত করে। স্বর্গীয় শহর সেলেস্টিয়াতে, যেখানে স্বর্গদূতরা সুরেলাভাবে বাস করতেন, সেরাফিয়েল কেবল তাদের চেহারার জন্যই নয়, তাদের সীমাহীন কৌতূহল এবং করুণার জন্যও আলাদা ছিল। অন্যান্য স্বর্গদূতদের বিপরীতে, যারা তাদের স্বর্গীয় দায়িত্বে সন্তুষ্ট ছিল, সেরাফিয়েল স্বর্গীয় দরজার বাইরে সৃষ্টির বিশাল অঞ্চলগুলি অন্বেষণ করতে চেয়েছিলেন। একদিন সেরাফিয়েল যখন সেলেস্টিয়ার উচ্চতা থেকে পৃথিবীর দিকে তাকিয়েছিল, তারা নিচের নশ্বর প্রাণীদের মুখোমুখি লড়াই এবং চ্যালেঞ্জগুলি প্রত্যক্ষ করেছিল। সহানুভূতি দ্বারা অনুপ্রাণিত, সেরাফিয়েল অভাবীদের সাহায্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য একটি অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা অনুভব করেছিলেন। তাদের সহকর্মী ফেরেশতাদের পরামর্শের বিরুদ্ধে সেরাফিয়েল পার্থিবরা, তারা একটি নম্র রূপ বেছে নিয়েছিল, তাদের দীপ্তিময় ডানাগুলিকে একটি পোশাক দিয়ে ছদ্মবেশ ধারণ করেছিল যা একটি মৃদু সূর্যোদয়ের রঙকে প্রতিফলিত করে। সেরাফিয়েল মানুষের মধ্যে হেঁটেছিলেন, তাদের আনন্দ, দুঃখ এবং তাদের অস্তিত্বের জটিলতা সম্পর্কে শিখতেন। তাদের পার্থিব বাসস্থানে সেরাফিয়েল ইলারা নামে এক তরুণ শিল্পীর মুখোমুখি হয়েছিল, যার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা প্রতিকূলতার মুখে ম্লান হয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল। ইলারার হতাশা অনুধাবন করে সেরাফিয়েল শিল্পীকে মৃদুভাবে নির্দেশিত এবং অনুপ্রাণিত করেছিলেন, আত্মসন্দেহের মুহূর্তগুলিতে উৎসাহের ফিসফিস করে। সেরাফিয়েল তাদের পার্থিব যাত্রা চালিয়ে যাওয়ার সময় তারা নির্দেশিকা, সান্ত্বনা এবং ভালোবাসার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির মুখোমুখি হয়েছিল। উদারতা এবং সহানুভূতিশীল কাজের মাধ্যমে সেরাফিয়েল যেখানেই যান সেখানেই আশা এবং ইতিবাচকতার পথ রেখে গেছেন। যাই হোক, পৃথিবীতে তাদের উপস্থিতি স্বর্গীয় কর্তৃপক্ষের নজরে পড়েনি। সেরাফিয়েলের ক্রিয়াকলাপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন প্রধান ফেরেশতাদের একটি দল করুণাময় দেবদূতের মুখোমুখি হয়েছিল, তাদের সেলেস্টিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানায়। তবুও সেরাফিয়েল মানবতার প্রতি অদম্য ভালোবাসায় উদ্দীপিত তাদের মিশন চালিয়ে যাওয়ার সুযোগের জন্য অনুরোধ করেছিল। সেরাফিয়েলের আন্তরিকতা এবং তারা নশ্বর জগতের উপর যে ইতিবাচক প্রভাব ফেলেছিল তা স্পর্শ করে উচ্চতর স্বর্গীয় প্রাণীরা একটি বিশেষ ব্যবস্থা মঞ্জুর করেছিল। সেরাফিয়েলকে পৃথিবীতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, যারা প্রয়োজনে তাদের জন্য একটি পথপ্রদর্শক আলো হিসাবে কাজ করে, স্বর্গীয় এবং নশ্বর রাজ্যগুলিকে ভালোবাসা এবং সম্বেদনা দিয়ে সেতু করে। এবং তাই সেরাফিয়েল তাদের পার্থিব যাত্রা অব্যাহত রেখেছিলেন, চিরকালের জন্য উত্থান এবং অনুপ্রেরণার মিশনে আবদ্ধ। স্বর্গীয় এবং পার্থিব জগতের মধ্যে বিদ্যমান গভীর সংযোগের কথা স্বর্গদূত এবং মানুষ উভয়কেই একইভাবে স্মরণ করিয়ে দেয়।